the Chief Minister herself has said that this is a dream project of hers, and therefore it's rather inexplicable that they should have carried out an attack on as a conscious effort on if the political party that you mentioned is involved. প্রথমে দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা, তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, দুক্ষেত্রেই অভিযুক্তদের ঘটনা থেকে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। আর এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্সিতে দাঁড়িয়ে রাজ্যপাল এম.কে. নারায়ণনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে সত্যি স্বীকার করাটা বরাবরই কঠিন। সবার চোখের সামনে ঘটনা ঘটলেও তা অস্বীকার করাটা রাজনৈতিক দলগুলির কাছে নতুন কিছু নয়। আর তাই সেই পথ ধরেই অমিত মিত্র হেনস্থার ঘটনায় যেমন আজব সাফাই দেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনি ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিকে কলঙ্কিত করার ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়ানোর পরও ধারাবাহিকভাবে তা অস্বীকার করে যান পার্থ চট্টোপাধ্যায়। ওখানে যে ঘটনা ঘটেছে আমরা প্রথম গেটে দেখেছি, যখন উনি চলে যাচ্ছিলেন ওখানে স্লোগান শাউটিং ইত্যাদি হয়েছে। এখন যে ঘটনাটা ঘটেছে, ওনাকে ম্যানহ্যান্ডেল যে কথাটা আসছে, এটা অন্য গেটে হয়েছে। লিডারশিপ সবাই না সেখানে হেকেল করতে, এরম আমি তো বলছি ফুটেজে দেখা গেছে স্লোগান শাউটিং ডেফিনেটলি হচ্ছিল, কিন্তু যে হেকেল করার কথা আসছে সেটা এসএফআই নেতৃত্বের সামনে হয়নি। এসএফআই উনি যাচ্ছিলেন ওখান দিয়ে, স্লোগান শাউটিং হচ্ছিল, কিন্তু অন্য গেটে হয়েছে। আমাদের সমস্ত নেতৃত্ব এই গেটে ছিলেন, স্বাভাবিকভাবে দেখবার তো কোনো সুযোগ ছিল না। কখনোই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এর সঙ্গে জড়িত থাকতে পারে না। ওয়াকিবহাল মহলের মতে রাজনৈতিক দলগুলির এই আচরণই বলে দেয় তাদের কাছে দোষ করা ভুল নয়, তা স্বীকার করাটা অন্যায়। তাই নিজেদের আড়াল করতে নানা তত্ত্ব সামনে আনার চেষ্টা করেন পার্থ ঋতব্রতরা। এমনকি বাইরে থেকে প্রেসিডেন্সিতে ইট ছোড়ার ছবি ক্যামেরায় ধরা পড়লেও ভিতর থেকেই আক্রমণের তত্ত্বে অনড় থাকে শাসক দল। কিন্তু সত্য আড়াল করলেও মুছে ফেলা যায় না। ছবি কথা বলে, মানুষ বোঝে। সত্যি স্বীকার করতে সাহস প্রয়োজন, সকলের তা থাকে না। এবিপি আনন্দ।